ভালো না বাসস দেশটাকে ভাই। দেখছো তো একটা বুড়ো মানুষ ডক্টর ইউনুস, তোরা মনে করছে আটা বোধ নেই করি এরে মেজর জিয়ার ভালোবাসার কারণে আমাদের হিল ট্যাক্সটা এখনো রয়েছে। সেটেল আপ যদি না করতো, হিল ট্যাক্সটা দিয়ে তারা আদিবাসী আন্দোলন করি আমাদের হিল ট্যাক্সটা নিয়ে যাইতো। প্লেন ডিস্ট্রিক্টে তোকে বেগুনের মারতে বোমা লাগবে অজ্ঞা, কিন্তু হিল ট্যাক্সটা আল্লাহ কেন বানাইছে? আশ্রয় নিতে পারবি। যে কারণে মহাশক্তি এই রাশিয়ার মতো লোক জয় বাংলা হয়ে গেছে, আমেরিকার মতো লোক আফগানিস্তানের লগে লাগে জয় বাংলা হয়ে গেছে। ওই পাহাড়ের কারণে আফগানিস্তান পারে না। এই তিনটা ডিস্ট্রিক্ট আল্লাহ আঙ্গরে দিছে। আর কি শক্তিটি করি তাগরে শেষ করি, আঙ্গরে শেষ করি দেয় এই মেজর জিয়ার বরকতে এই হিল ট্যাক্সটা রয়েছে। তোরা মনে করো বোধ হয় বিএনপিতে যোগ দিছি, আঙ্গরে 3.5 পা দিতে কে কিতা করছি আমরা সব জানি। কারে মঞ্চের নিচে তো বক্তৃতা খেয়ে দিছি সব জানি। কে 7-6 দফা দি এরপরে কত সিগারেট দে এটা মিসুয়াল হয়ে গেছে মাচ্ছা কমা দাদা কিতা কর পাইলে তো মাস শুরু হয়ে যাবে রাষ্ট্রদ্রোহী মামলা। দূর হয় হাগল নেই দে সিগারেট দে খাই, সব মিসুয়াল হয়ে গেছে, সব সিটের রিয়াটা উড়িয়ে লেছি, ঠিক কিনা? আরশের রব মেজর জিয়ার কবরকে তুমি নূরে মুনাওয়ার করো। এরকম আল্লাহ 2-4টা নেতা আমাদের জন্য রহমত। এরা আমার ইমাম। ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসিরা। তুই সুলতানান নাসির বোঝস? এদেরকে বলা হয় সুলতানান নাসির। যেভাবে আমরা আষ্টপৃষ্ট হয়ে গেছি, ব্রিটিশেরা 200 বছর দেশটা চালাইল, ইয়ান ব্রিটিশ জন্ম পর্যন্ত দিকেছে দর্শন করি। হেরগর লগে চলাফিরা ব্যাগ কোনো গুণা নাই। আর বাইরে আঙ্গর লগে ভুল বুঝে বুঝি আঙ্গরে জুলুম করছি। 20 বছর দেশটা চালাইছে। তো এক গাড়ি মালা আছে জাহাজ ওমা কবু মাবরি দিছে। আসল জায়গা ডক্টর ইউনুস বাঁশ দিয়ে দিছে, বম্বু স্টিক খাড়া খাড়া। এখন এতে আলু নাইছে, আলু আর গার্মেন্টসের ফ্যাব্রিক্স। গুম নাই তাদের, গুম হারাম। এটার নাম ডক্টর ইউনুস। তুই বিপদ হইল দোয়া ইউনুস, আর দেশ বিপদ হইল ডক্টর ইউনুস। তুই আরে কিতা মনে করস? তুই আরে দালাল মনে করস? আর রাষ্ট্রবিজ্ঞান নকল করে পড়ছি? নো, ইম্পসিবল ম্যাটার। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজ কুমিল্লা গেডি হিরেল এক্সপেল। তুই মনে করস তোল্লা নিয়ে আমি পিস্তল ধরি নকল করে পাস করছি, LLB-তে স্ট্যান্ড করছি, পড়ে শুনি করছি বেটা। আমিন কও বেটা। আমার চোখে তো আল্লাহ হেদায়েতের নূর দিছে, আমি তো দেখতে পাচ্ছি কে ভালো করে খারাপ করে। তাকে চলতে দিন, করতে দিন। আরো কিছু আনছে না উপদেশটা হেন্ডে বিদেশি সাফে, এটাও বলিছি। এবার হেমিয়া কই কি কোয়েশন তো দিবেলা দিছি, তোর মানুষে মানে না। এবার বুঝছো তুই বুড়িগার বলিছি আকুল আল্লাহ বুড়িগারে না খায়াত দেন বেড়া। বুড়িগা ইউনিভার্সিটির টিচার বেড়া, তাহলে ওনাকে আমি শিক্ষকের ইমাম কইতে আর অসুবিধা কি? উনি আলহামদুলিল্লাহ জানে না? একটা বক্তৃতা দেখা জীবনে ইসলামের বিরুদ্ধে উনি কথা বলছে। হুজুর গেরা না বুঝি লইছ ওরে, না বুঝি বেগুনের ডিপিএস কাটটা সুদ ডিপিএস, এটা জানো নি? টাইম ফিক্সড, ক্যাপিটাল ফিক্সড, প্রফিট ফিক্সড, দিস কল্ড ইন্টারেস্ট। ও তোমারটা চাইজ কেন? ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক 33 লাখ মানুষ বেগুন অ্যাকাউন্ট হোল্ডারেরা মালিক। হেমিয়ারে কও তুমি সুদি, তুই বড় সুদ কর, তুই সুদ কিউব, তুই সুদ আরেস্ট, তুই ইন্টারেস্ট না, তুই ইন্টারেস্ট টেস্টেড, ঠিক না? আল্লাহ সাক্ষী, তোদেরকে বাঁচানোর জন্য ওনাকে প্রমোট করছি। আল্লাহ তুমি তাকে নেখায়াত দাও। কিছুদিন আগে উনি মরে যাইতে লেগেছে, অসুস্থ ছিল, হার্ট অ্যাটাক করছে। এগুলো তো সাইলেন্ট রাখা লাগে। আমি খবর পাইছি, দোয়া করছি ওনার জন্য। আমি বিতর নামাজ ওনার জন্য দোয়া করি। চিন্তা কর, যেখানে আমাদের বেতন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, সেখানেও আমাদের মাসের আগে বেতনটা দিয়ে দিচ্ছে। কতটুকু অর্থনীতি খাড় করা আছে। এই লোক যদি আরো কিছুদিন চালায়, দেশটা অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ। আমিন গো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের শহীদ আবু সাঈদদের এই সরকার তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি তাদেরকে টিকাও। আমিন। জালিমের 20 দাঁত, ষড়যন্ত্রকারীদের 20 দাঁত তুমি গুড়িয়ে দাও। আমিন। এখন আজকের মাহফিলটাই তো অনুমতি লাগছে নি। 16 বছরে হুঙ্কার দিতে যাচ্ছি নি। হুঙ্কার দিলে তুই কিন্তু দরিয়া আরে ডিম থেরাপি দেওয়া শুরু হইব। তাহলে এই অবদান কার? ডক্টর ইউনুসের অবদান কার? ডক্টর ইউনুসের। তার জন্য দোয়া করবো না, দোয়া কার জন্য করবো? আল্লাহু আকবার। আবু সাঈদ, শাকিল, মুগ্ধ, ইয়ামিনের জন্য দোয়া করবো না, কার জন্য করবো? তাদের রক্ত, এই 2000 ছেলের রক্তের বিনিময়ে আজকে আমরা ওপেন কথা বলতেছি। আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 লোক যারা আহত হয়েছে, আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদেরকে সুস্থ করে দাও। দোয়া করবেন কুমিল্লা বিমানবন্দরটা চালু হোক।
হলে আমাদের ঢাকা থেকে জ্যামটা কমে আসবে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি, আমি মানববন্ধনও করতাম, আমি সময় পাইতেছি না, কি করতাম? ওনার কাছে খবর পৌঁছে দিলে উনি কাজ করে ফেলে, আপনারা আন্দোলন করা লাগবে না। এরকম মানুষ কি আর পাইবি? ওই ইন্দোনেশিয়া আন্দোলন কেমনে করে? জনগণের দাবি দাওয়া হইলে রাজভবনে যায়, তারা 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া মোনাজাত করি এরা চলিয়ে হেমিয়ে তা করে এক বেলা খাওয়াই দেয়, তাদের দাবি দাওয়া কবুল। ওমা এটা কম দেশে মিছিল মিটিং করে গাড়িগুলো জ্বালালন, এক একটা গাড়ির 1.5-2 কোটি টাকা। আপনাদের যা যা চাহিদা দোয়া করেন আল্লাহ যাতে দেশের সকলকে, সব দলের লোককে, সকল ধর্মের মানুষকে যাতে আল্লাহ সুখে রাখে। দলীয় চেতনা আর দরকার নাই, আমরা বোধ দেখা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তো তাহলে আমরা সম্পর্ক কার সাথে করব? আল্লাহ সাক্ষী, আমার কলবের অন্তর্যামী আল্লাহ, আমি আপনাদের কল্যাণের কথা চিন্তা করে এগুলো বলতেছি, আমার জন্য না। আয় নেতা ওই আরে মার হাবা চা খাবা কইবেন এটা ন, আমি আপনাদের কল্যাণের কথা সবসময় শুনলেও চিন্তা করি। আল্লাহ যাতে আপনাদেরকে সুখে রাখে, আপনারা যাতে নিরাপদে চলতে পারেন, আপনারা যাতে সর্বাঙ্গীনভাবে আনন্দ আর আনন্দ করে এই দুনিয়ার জীবনটা পরিসমাপ্ত করতে পারেন। কথা ঠিক কিনা? এরপরে আসেন প্রিয় বন্ধুরা, 5 আনুগত্য নিয়ে মানুষ আফসোস করবে। হায় হায়, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল। আল্লাহ, আমরা মানব রচিত মতাদর্শের কেন আমরা অবিড করলাম, আমরা কেন আল্লাহ তোমার রাসূলকে মানলাম না? এরপরে 6 আদর্শ নিয়ে, ডক্ট্রিন নিয়ে মানুষ আফসোস করবে হাসর মাঠে। কি? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা কেন রাসূলের পথ অনুসরণ করলাম না? 7 সহযাত্রী নিয়ে, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাফুযু ফাওজান আযীমা, আল্লাহ আমি আল্লাহওয়ালাদের সাথে কেন থাকলাম না? একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে কেন আমি থাকলাম না? থাকলে তো আমি আজকে ট্রেমেন্ডাস ভিক্টোরি আমি পেয়ে যেতাম। আল্লাহ এটা নিয়ে তারা আফসোস করবে। আর শিরক নিয়ে আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আল্লাহ আমি যদি আমার রবের সাথে শিরক যদি কাউকে অংশী স্থাপন না করতাম, মূর্তি পূজা যদি না করতাম, আজকে আমি জান্নাতে চলে যেতাম। 9 নম্বর আফসোস তারা করবে কি? ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমি যদি মুসলমানদের অন্তর্ভুক্ত হইতাম। শেষ আফসোস তারা করবে, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, তাম পৃথিবীর এই 900 কোটি কাফের আফসোস করবে, আল্লাহ যদি মুসলমান হইতাম। তাহলে এই আফসোস থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রেখেছেন। আমরা এখন কাজ করব ইবাদত, মানুষের কল্যাণ, সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করা, সেবা করা, সকলের সাথে মিলেমিশে চলা। 1 মিনিট কোরআন স্টাডি করব, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মুনাজাত কে দিবেন? হ্যাঁ, নাকি ওস্তাদে দিবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। কাটছে, আমি মোবাইল শরীফে কাটছি, কাটি পাঠা দিছি, মামা পিডিএফ ফাইল দিছি। তা আমার তো ইমান দুর্বল, আমি এটা কম্পিউটারে এটা প্রিন্ট করছি, হাত উঠবে, বিমান টিমান কিচ্ছু দেওয়া যায় না, এটা হাত উঠবে, এতটা তো এতটা উঠবেন যাইবেন, নেটে হাঁটা দিছে। আমি বললাম মামা আমার অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি আবার মোবাইলের ফাঁসার ভিত্তিতে কিতা কিতা টিপজেট নিয়ে গেছে, উনি আবার মেসেজ দিছে জাযাকাল্লাহ, কোনে লাকসাম কোনে দাগন বইয়া। 10 তারিখে টিকিটের মধ্যে বিমান নাই, কিচ্ছু নাই, বিমান বালা নাই, খানা নাই, আগামুতা নাই। এবার আমি বিমান বন্দর গেছি বিয়াল বেলা, কেনে কেনে গেলাম, তোমার সাইডে কিতে কিতে পড়ে আর ওরে লাজন বিমান বাপ বুঝা যায়। ইমিগ্রেশন ক্রস করলাম, এবার আমি বললাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ এয়ারলাইন্স। ম্যাডামের একটা দিস হয় এগুলো নুঙ্গি দিন না, মালিন্দ বিমানের বিমান বালারা নুঙ্গি দিন না, ছিলেন না ভাইসা আঁটে আঁটে লুঙ্গি সোনার বাংলা। আরে এবার আরে কবরের ভিতরে উঠে দিছি, বিমানের ভিতরে উঠছি। ওমার রাত 3টা, বাইর মতো করি ওমার রাত আজ রান্না করছি, রান্না করবি তো, তোর ঘুম আইব তো, ঠাকুর দিচ্ছে, এটা একটা পিক আপ দিবি। ওমার রাত আর মতো করে করতে হইব, তুই তোর মতো করে করলে তো কাম হইতো, তুই শিক্ষকের মতো করতে হইব। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন, দিস ইজ নো রুম ফর স্লিপিং। এটা ঘুমের রুম না তো ভাইসা, ঘুম যে বাবির লোকে যাবি ইনশাল্লাহ। রেডি? রাত 3টা বাজে আমার হেবুড়িরা কয় চিকেন বাপ, হটডগ, কফি, ফ্রেঞ্চ ফ্রাই, মানে আপনি কি জরুরি মুরগি দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি কইলাম চিকেন। ভাত খাইছি, খুশি। বিমান কোন 33,000 ফুট উপরে মহাশূন্যে, রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে বিমান চলছে কিভাবে? 1000 মাইল স্পিডে। আমি যদি বলি যে রায় ফুটায় 33,000 ফুট উপরে,
স্যারকে বাদ থেকে কদের হাগু করবো কবি মাথা ঠিক আছে নি মাগু ইয়ানো কত সুন্দর আঁকড়া খোলা আঁকবেন বাতাস করে ঠাস করে একটা টিক দিবেন আর গু দেশো নাই কন মহাশূন্যে কথা কনা কন টিকিট কিনছে কেন হাতে মোবাইলে দেয়া গেছে নি অনলাইনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু অনলাইনে এডিট করে বুকিং করে দিছে এই মরার সময় জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিংজম সবাই দেখবো ফাবাসারুকালিয়ম হাদিদ সে তখন এয়ারপোর্টে আয় দেখবো তোমার বিমান তো আসলে ওড়ে টিকিট কিনলাম বিশ্বাস করি ফাতার মধ্যে কিচ্ছু নাই তোরা তো আঙ্গনে মফিজ মনে করছে আমরা একামতে দিনের কাজ করি আমরা মনে আগল আমরা এই কোরআনকে জেন্দা হিসেবে দেখি জান্নাতের হুর আমরা এখানে দেখি আমাদের রবকে আমরা এখানে দেখি তুই মনে করো সিডি বোধ কিতা কিতাটা কইয়ের আমরা জেন্দা মনে ফিল্মটা দেখি আল্লাহ আমাদেরকে দেখায় লিল্লাহে তাকবীর টিকিট কিনছি তো কিচ্ছু তো দেখলাম না 1 তারিখে টিকিট কিনলাম 10 তারিখে লাজল কিতা হু হা করে ভিতরে হাতে সে ঘটনা ঠিক ওমাহিয়ান বিমানবালারাও আছে আরে বেড়া 3 নম্বর সিটে সাহা দে 1 নম্বর সিটের কি অবস্থা হয় এর কাটি দে ধরেন তাহলে এবারে যেন কখনো তো 1 নম্বর সিটে ইয়েতে কখনো জায়গা তো স্পঞ্জার সিট আর কইতার আরে বিমানে উঠতে দিত দেখ কিভাবে আল্লাহ কয় হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজিরুন মুত্তাকিউন রাইট মুত্তাকিউন আছে তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে বক্স কাটে এলান দিব এটি তাইতে 20 বছর কইয়ে হেলান দি তারা এভাবে তাদের ওয়াইফের গায়ে হেলান দি ইয়ানজুরুন সাহেব কারে জো বাইডেনের আল্লামা ডোনাল্ড ট্রাম্পে তো ভাই রে কেমনটা লাগে তখন তারা যে আফসোস করবে তুই তো আফসোস করতে আস ফিঙ্কিরি বিয়ে করতে আসছ রায়পুর কলেজের রুস্তম আলী কলেজের আফসোস করস থানার সামনে একটা দোয়ান লইতে আসছ আফসোস করস ও সৈজ্ঞা ক্রোকারিজের লগে দোয়ান লইতে আসছ আফসোস করস লন্ডন যাইতে এলি না মহাগ্রন্থ আল কোরআন 9টা সেক্টরে আফসোস নিয়ে একটা সায়েন্স বিশ্ববাসীকে থ্রো করছে সুবহানাল্লাহ 2025 সাল তোরে অজ্ঞারে গালতি ভাই ইমটায় জনে কই এমনি ধরে কিন্তু হিগের টিপ সুবহানাল্লাহ জোরে কো কিস্তি দে যে জরিমানা দে একবার আর জোরে কো বেটা ওনা তো সিলেবার বেটা বয়স আছে বেল তো নাই বেটা এসকারাবে গেছি বেটা এখন আয় তারা জান্নাতের এই নিয়ামতগুলো ভোগ করবে এইভাবে তারা খাইব সোনার চাঁদের অবস্থাটা কি হইব ডোনাল্ড ট্রাম্পের আহা আবার আয়াতে কারিমা কিভাবে কর নবীও এদিনের অবস্থাটা কিরকম ফাঁকাই ফেইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু আর রূহ ফাঁকাই ফেইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ও নবী ফায়ে সাডেললি যদি ধরি ফায়ে মাফাজিয়া এদিনের অবস্থাটা কি হইব আবার কাইফে নোট অফ ইন্টারগেশন অবস্থাটা কেমন হবে যেদিন আমি ডোনাল্ড ট্রাম্পের এনে গুঁসাইতে নাকার হালাই আর কন্দি মারিম আব্বার আহম ফ্যাশনের গাদি হারা হালাইব গাদি ফাঁসাবাই সেনাবাহিনীরা মারাদি কিনলে জানাচ্ছি তুই এমনি হুইতি ইত্তির হেন হুইতলি তো তোর ইডি গলি যাইব বই তো কাটতেই হইতির তুই মারি এমনি থামান লাগবে এই মাইটটা কোরআন থেকে শিখছি 2 জায়গায় মারবো পারিস তারা কয় জায়গা এনে 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 ডাইরেক্ট নাক খুলিয়ে লাগবো শুধু মারতে থাকবো মায়ের লগে চিৎকার দিব ভাই আফসারি ভাই অ্যাডভোকেট কামাল ভাই দেন না আনোয়ার ভাই আমারে কিছু জান্নাতের ফলফলা দিয়ে দেন না পানির বোতল দিয়ে গলা শুকার না তার মুখের গহ্বরটা হইব 27 মাইল স্কোয়ার কয় মাইল ওই দারসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসল ওহদিন হাদিস থেকে আমি বার করে এলেছি জাহান্নামীকে চোখ কত বড় হইব মুখ কত বড় হইব লিঙ্গ কত হইব লিঙ্গ 5 ইঞ্চি দিল 90 মাইল লম্বা ওর হিডিও হিসাব করিলি লিঙ্গের চামড়া কত দূরইব এ ফেরেস্তারা যদি 90 মাইল এতের লিঙ্গুইটা হতায় জো বাইডেনের একজনে 5 কিলোমিটার ধরে যদি শেষে ওর কথা কয় না লিঙ্গের প্রায় 73 মাইল সব আমি হাদিস দিয়ে বার করে এলেছি লিল্লাহে তাকবীর দে তো তারা অবস্থাটা কি হইব তারা চিৎকার দিব মহাগ্রন্থ আল কোরআন তোরে ভিডিও শো করতেছে রিলস ভিডিও বানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন
সেদিন জাহান্নামীরা আফসোস করে আমাদের দিকে বলবে, আমাদেরকে কিছু পানীয় বোতল দাও, আর যে ফলফলাদি আল্লাহ দিয়েছে এগুলো আমাদের দিকে কিছু মেলাইয়া দাও। তখন আমরা মেড ইন জান্নাতের পেনশন সিগারেটে টান মারিয়া বলবো, ইন্নাল্লাহা হাররামাহুমা, নিশ্চয় আল্লাহ এই দুইটা নিয়ামত তোমাদের মতো কাফেরদের জন্য হারাম করে রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন তারা বুঝবে ইসলাম কারে কয়রি। সব অনলাইনে বুকিং হয়ে গেছে, এখানে বিমানের টিকিটের মতো। আমরা 1000 কোটি মানুষ থেকে 100 কোটি মুসলমান সে আনা অনলাইনে বুকিং দিছি। এখন 900 কোটি মানুষ আঙ্গরে পাগল কয়, এত সুন্দর বউ তুই তোরা 12টা বাজে শুনস, কি দরকার? তখন তারা কি কি আফসোস করবে? 9টা সেক্টরে আফসোস করবে। কয়টা? আমরা জান্নাতের নিয়ামত খাবো। আর ইকাতুন নিসা, ওয়াইফের গায়ে এইভাবে ডালান দিব, এইভাবে ডালান দিব, এরা মাথা বানায় দিব থাইল্যান্ডের মতো, এইভাবে মাথা বানায় দিব। কে কয়? ফি শুগুলিন ফাকিহুন, তারা তাদের ওয়াইফদের সাথে আড্ডা দিবে। শুগুলুন মানে এখানে সহবাস করতে আসছে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কি সাহিত্য দেখছে তো। প্রিয় বন্ধুরা, কাফেরেরা বুঝলো না, যাকে সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবেন, তার জান্নাত 10 দুনিয়ার সমান। কত বড় পৃথিবী এখনো শেষ করতে পারলাম না, পৃথিবীর প্রান্ত সীমা দেখতে পারলাম না। যাদের শেষ জান্নাত দিবে আল্লাহ ক্ষমা করিয়া, সর্বশেষ লোক। সহিহ আল বুখারীর হাদিস, 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তারে দিব। কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে ডোনাল্ড ট্রাম্প। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দুনিয়াতে কি মান সম্মান? রায়পুর কলেজে আঙ্গ এমনি আইলে ঢোল ফিটে তারা বরণ করে, ঠেঙ্গেরে একবার এনে দেয়, বরণ করো হলদা নদীতে, ঠিক কিনা? আল্লাহ তোর বাগলা হার আলাম, বাগলা তুই লাইন ঠিক করি কবরে আয়। কোন মান সম্মান নাই সেখানে, শুধু মার। সেখানে আমল যাদের ভালো তাদের জন্য মান সম্মান। আল্লাহ জাল্লাহ শানু বলবো, আরে রায়হাতাল জান্নাত, ও ফেরেশতা আমার বান্দার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করাইয়া দাও, সুগন্ধ প্রবাহমান করে দাও। আল্লাহু আকবার। আসেন, এতক্ষণ একটু চা নাস্তা দিলাম এরই মেহমানেরে, কারণ একটু মিডে সিডি না দিলে তো আমরা থাকতেন না। আপনাদের একটা ইনিংস দিতে হবে, মূল আলোচনা এখন শুরু। 9টা সেক্টরে আফসোস। 1 নম্বর হচ্ছে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে বিচার ফয়সালার ট্রাইব্যুনাল দিনে আমি যদি আজকে মাটি হইয়া যাইতাম। আল্লাহ কবে, এই মাটিতে তুই প্রেসিডেন্ট আসিলি, এমপি আসিলি, হোয়াইট হাউসের ব্যাগ কিছু আসিলি, জো বাইডেন আসিলি, ওর মাটি হইতিস আজকা। ওয়াও টু মি দাস্ট। আজকে যদি আমি মাটি হইয়া যাইতাম। তারা লজ্জায় পরাজিত হইয়া আল্লাহ মাটি করে গেলা। কা মাটির মাইতে না তুই মিছিল দিছিলি? তোরে রায়পুর এই যে মার্সেন্ট স্কুলের কত শোলা মাইয়া স্কার্ট দিয়া তোরে কিভাবে ঠ্যাঙ্গি দিদির কেন্দ্রে কেন্দ্রে করি, হ্যাঁ তোরে ভরণ ঠিক না? এরকম সিটিং নেতা আমাদের লক্ষ্মীপুর নাই রে, পাগলা না লাগবে। হাতে করবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ককা রাজত্ব আর নেতাগিরি ভালো লাগে না? ভালো লাগে না? ঘটনা কি? আফসোস করবে। তাহলে এই ক্ষমতা নিয়ে মানুষ পরকালে আফসোস করবে। তুমি ফাইল হয়ে কবর আসো। সংক্ষেপ 2 নম্বর হচ্ছে, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম।
দুনিয়ামুখী প্রত্যেকটা মানুষের যদি বলে ইসলামের কাজ করো, একামতের দিনের কাজ করো, আমি বিজি আছি। এই যে আমরা যারা মাহফিলে আসছি সবাই আমার ঘরে কয় মফিজ, কারণ একদম বেকার লোকগুলাই মাহফিলে আইছে, সবচেয়ে বিজিগুলা খাইলে হুতি রয়েছে, সকালে ব্যবসা করব, অফিস আদালতে যাইব, দুনিয়ার হাইসিয়তে আমাদের মতো বেকুবার কেউ। কিন্তু আসলে আমরা মহা শেয়ানা খায়, যখন লেজে কল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাইব। আজকের এই ফিল্ম ভিডিও যদি আল্লাহর ভালো লাগে, আল্লাহ ফোন করবো ফেরেশতারা, আফসারিরে নিয়ে আয়, আনোয়ারের নিয়ে আয়, অ্যাডভোকেট কামালের নিয়ে আয়। আল্লাহ তার তো বুঝমতে কোবাইছি জাহান্নাম লই যাইব, কনার লই যাচ্ছা মারি তো হালাইছি কিনলে ফেরত আইনবাল্লা কর করি। আমার বান্দা সেদিন কোরআনের মঞ্চে বসে মঞ্চটার আলোকিত করছে, সেদিনের মায়াটা আমি আল্লাহর জন্য আল্লাহ কইয়া চিৎকার দিছে। ওই ভিডিওটার দিকে চাইলে আর আজকের এই করুণ অবস্থাটার দিকে চাইলে আমার বান্দার দিকে বেশি মায়া লাগে। ওই দিনের বসার বরকতের কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। সেদিন তারা আফসোস করবে, আমি আবার জীবনের জন্য আগে যদি কিছু প্রেরণ করতাম। আল্লাহ আফসারি ভাই তো 10টা টাকা চাইছিল, এই দুনিয়াতে তো আমেরিকার তুলনা 10 টাকা 8 পয়সা সমান। এটা তো কোনো টাকা এনো ফকিরও তো এখন 10 টাকা নেয় না। তারপরে একটা খুতবার কথা বলছিল, মাহফিলের পার্টিসিপেট করার জন্য বলছিল, আমি তো করলাম না, আমার পরিবারের জন্য কোটি কোটি টাকা খরচ করলাম, শত শত কোটি টাকা খরচ করলাম, এরা তো আমার কেউ আপন হইল না। আমার আপন বলতে তো কেউ নাই। যদি কিছু আমি আমল করতাম, 24টা ঘন্টার ভিতরে ওয়াইফকে যদি 10 মিনিট সময় কম দিয়ে আমি যদি নামাজগুলো পড়তাম, একামতে দিনের কাজ করতাম, কোরআনের কাজ করতাম, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগে দিনের ভাইদের সাথে যদি মিলেমিশে চলতাম, আজকে আমার লাইফ সাকসেস হইয়া যাইতো। আজকে তো আমি জান্নাতের মালিক হইয়া যাইতাম রে আল্লাহ। আল্লাহ কইবে, বান্দা আফসোস করো, লাভ হবে না, লাভ হবে না। দুনিয়ার বিজি নিয়ে মানুষ পরকালে আফসোস করবে। তারপরে 3 নম্বর আফসোস হচ্ছে কার্য তালিকা নিয়ে আফসোস করবে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে হাত ভেঙে, বাম হাত ভেঙে পেছন দিক থেকে আমল নামা দেওয়া হবে, PDF ফাইল দেওয়া হবে, আমলের ভিডিও। এটা লইয়া কইবে, আল্লাহ যদি আমাকে এটা দেওয়া না হইতো। কার্য তালিকা যা যা করছেন 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা 10টা তো 4টা পর্যন্ত অফিসে ডিউটি করছেন, ঠিক আছে না? অফিসে তো আর আল্লাহ নাই, অসুবিধা কিতা? ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ কার্য তালিকা চলবে। এরিস্টটল, প্লেটো, রাষ্ট্রের প্রজ্ঞাপন কি আছে, অর্ডিন্যান্স কি আছে, হ্যাঁ, মেকিয়াভেলি, নিমকপ, উড্রুলসন, ক্যারনকস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, আল্লামা জো বাইডেন, আল্লামা কমলা, তারপরে আল্লামা বারাক ওবামা, হজরতরা যা বলছে, আপনার থানাতে বসে, উপজেলা প্রশাসনে বসে বসে এভাবে নারী উন্নয়ন, নারী নীতি নিয়ে এভাবে চালাচ্ছে, কথা ঠিক কিনা? এগুলো যখন ভিডিও ফাইল দেখবেন, ওমা ওমা আল্লাহ এটা কিতা, ওমা কইও না মার গাই বুকে। নবী তো মদিনা তৈবা 10 বছর এটা চালাই দেখা দিছে। আমাকে রায়পুরের মুসলমান ভাইবেন, মক্কি জীবনের 13 বছরের মুসলমান। মক্কি জীবনের হুজুর ওয়াজ করছে, আসিস্ট্যান্ট বিশ্বনবী কইছে আল্লাহ মানো জান্নাতে যা। আর এ 13 বছর ওয়াজ এটাই আসছিল, তাওহীদ নি। মদিনা তৈবা 10 বছর ওয়াজ কি করছিল ভাই সাহেব? হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিলেন, হুজুর ডাক বিভাগে ছিলেন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রধান সেনাপতি, সব কিছু থাকিয়ে 10 বছর উম্মতের চলি চালাই দেখা দিছে। দপ্তরে দপ্তরে, ইউনিয়নে, অফিসে, আদালতে, উপজেলা প্রশাসনে, লক্ষ্মীপুর ডিসি অফিস, এমনি এমনি চালাইবা, ঠিক কিনা? আর আমরা মসজিদ আর মাদ্রাসা সুন্দর করে ইসলামের তালা দিন, ধর্মনিরপেক্ষ কই সুন্দর করে সাইড মারি দিই, নিজের মতো নিজে চলে। জোরের নামাজ হলে কই 500,000 দিবেন নি, অফিসারে কয় কাজে যাইব, দিবেন নিতে আনতে না, জমা তো করার লাগবো। 1,000 দিলে কাম হয়ে যাবো, খারিজ হয়ে যাবো, দিয়ে না জমা তো লাগবে, তো জমা চলে যান। তাইলে হিয়া না অফিসের ভিতরে আল্লাহ আসেনি, ঘুষ খাইতে আল্লাহ দেয় না মনো। কত বড় কাটটা সিটারি এই জাতির প্রতি ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা কুফরি তো। এটা কি এই কথাটা বলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ফাঁসি, এইভাবে ওনাকে তাকে এই আপনার মেডিকেল কিলিং করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আমাদের কলিজার টুকরা নাজামি সাহেবকে জুডিশিয়াল কিলিং করে দেওয়া হয়েছে।
আর আমাদের রায়পুরেও কিছু মুসল্লি আছে দেখবেন আজ্ঞাতার হরে, উনি মসজিদের সভাপতি কাশ্মীর সেক্রেটারি জেনারেল, কত সুন্দর এদ্দুতারি জায়গায় কারা আজ্ঞাতারে হাত জাডা আল্লাহু আকবার। আর মসজিদও কি কয় শুনেন, শুনেন এত কাবজাব লাগতাম না, এত মারামারি কিলে দরকার নাই, এটি ইসলামে নোয়াজ কলমা করি জিগির আজকে ঠিক আছে, বাও জকাত দি হেতরা দি ভালো কাজ করে, কি দরকার এত কাম কয় কি না? কাম হিগেন কে করন ভাই? সিভিল ক্রিমিনাল কোডে আল্লাহর আইন বিধানগুলো বাস্তবায়ন কে করন? নবীর সমাজে জিনা হয়েছিল নি? হয়েছে নি? হয়েছে, বিচার করছি নি? বিবাহিতরা জিনা করলে আল্লাহ রসুল ফাতরে ফাতরে উড়ে হেলা দিছে। আল্লাহ সূরা নূরে দাম কাছে, ও নবী আমরা যদি আফসারি রে ফাতর মারতে যদি হরানরে লা রাফাতা ফি কুলুবিকুম, মায়া লাগলে কিন্তু ইমানের রশি কাটিয়ে দেব, রো লাইন ডিসকানেক্ট হয়ে যাইব, খবরদার ফাতর মারি উড়ালা। তো এখন আঙ্গ সমাজে রায়পুর জিনা চলে, ফরকিয়া চলেনি, গরিবের বউ গ্রামের ভাবি চলে না? তো তাইলে এখন ফাতর এরে ফাতর কে মারন? আল্লাহ জিব্রাইলের ফোন করবি রে মনে তো করা রে, আল্লাহ 800 আজকে 2 দিনে আছি আমরা ফাটা চিনতে পাইলে একটা লোক, আচ্ছা আসে কত রায়পুরা ফেঙ্কি আর ফেন্টুয়ে জিনা করছেন, কার্যকর রায়পুর থানার সামনে এরা রায় কার্যকর হইব, রায় কি মায়ের রায় দিয়ে দিছি, এরা তো কোরআন দিয়ে রায় দিতে চায় না, লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টে বাইতুল মোকাররম মসজিদে থাকবো, আর কি রে মার বন্ধা যেন জান্নাত তো তাই নন লাগবো, ঠিক আছে তুই আসে কত 70 টাকা ফিজ রোডের 70 টাকা হাতে মারণ লাগবে, তো লগে মিকাইলেও আসে ইসরাফিলও আসে, কিরে তোরা খাওয়ার সত্যি বা লাড়া কিনতাম হাত তো মার, কাম তো ফেরেশতারা করবো কেন? আরে না রে সিটার, জান্নাতে যাইবি তুই কামিগের তোরে করতে হইব, এই কামটা করতে যাইয়া লক্ষ লক্ষ পয়গাম্বর শহীদ দিছে, লক্ষ লক্ষ নবীর সাহাবীরা শেষে কামিটা আপনাদের করে যেতে হইব, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এই কথাটা আমরা করে বুঝাইতে পারলাম না। হাত উঠান, কোরআনের কাজ করবেন নি? কোরআনকে সংসদে হোয়াইট হাউসে ফাটাবেন নি? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের শ্রমঘাম সার্থক হবে, নতুবা এসব ওয়াজ দি সাইরানারও লাভ নাই। ঘুমাইনি এই সোনার চাঁদেরা কার্য তালিকা দিয়ে আফসোস করব, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সব ভিডিও রিলসের মাধ্যমে দেখবো, এরপরে ভিডিও যখন শুয়ে যাব হেবার হাতে মুখ দেখব, আল্লাহ অফিসে কি ঘুষ খাইছি না, এটা হাতের কত কাম করে দিছে, 10টা 4টা করলে গেছে, কম্পিউটার কামটা করতে আর কষ্ট হয়েছে না, ভোটার আইডি কার্ডটা ঠিক করতে, আমাকে 20 বছর লাগে বাঙালির পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ঠিক করতে, আল্লাহ করে হেদায়ত করো, গুতো অজ্ঞা লাগে, এক গুতার লগে ঠিক হয়ে যায়, কথা ঠিক কিনা? এই আঙ্গরে 16 বছর এডি করিয়ে শেষ করছে, শুধু জন্ম নিবন্ধন ঠিক করাতে। দুঃখের কথা বললে তো আর মারিয়ে নিবি তোরা। আর আল্লাহর গজব একটা আছে দেশ, অটো ঠিক করতে করতে রোড মরিয়ে যাবে, এটার ডরে তো রোডও হইতে মরি না, আঙ্গটা ড্রাইভারের কয় আমি কি তো সালাম মেয়া না, এটা একটা কেমন কথা? তো সরকার 50,000 টাকা নেয়, সরকার আল্লাহকে চুক্তিবদ্ধ, আফসারি ভাই আপনার গাড়িটা চলবে 100 মাইলে, যথাসময় মাহফিল হইবে, তো এটা কত খান্দাইলো গ্রামের কারে কারে বৃষ্টি আছে আমরা দিয়ে দিকে যাও না, কাল্লা আরে কয় আমি আনার হেডলাইট বন্ধ করেন, আসেনি আর দুনিয়াতে, এটাই ইয়াজুজ মাহুজের রাষ্ট্র হয়ে গেছে। তো এত ডক্টর ইউনূস সাহেবের পক্ষে কিছু কথা বলি, আল্লাহর জন্য বলি, কিনলে কই তো করে এটি একদিন কইম, আর গালি গালাজ করে ওই মামুহি গুনে, তুই তো বালা দালাল হয়ে গেছ, তুই সুদীর পক্ষে, মাগো এত মধু খায়, আরে গুজুরকে কই গেছে ভিডিও দিছে ভাইরাল লাই কো ডক্টর ইউনূস সুদ আনছে, তো উনি গ্রামীণ ব্যাংক কোন দিন প্রতিষ্ঠা করছে, উনি আনবার আগে তো আজ যা 1500 বছরে তো সুদ চলে লাগছে দেশ, এটা কোরআনী হুকমত কায়েম হওয়ার আগ পর্যন্ত সুদমুক্ত সমাজ ব্যবস্থা হওয়ার সম্ভাবনা কিভাবে করব? ইসলাম ব্যাংক তো তাদের সাথে ট্রানজাকশন করে হিন্দি কাম করার ঘটান লাগে, চেষ্টা করতেছে তারা, আমিন কো সুদের সংখ্যা বোঝস, এ 3 মাসে কতগুলো ভালো কাজ করছে, আর তোরা কিতা করছ? আল্লাহর কাছে একদিন খারাপ, তোর বিবেক শেষ, তো তোর বিবেকে কুত্তা মুচ্ছে, তো তোর বিবেক কোনোদিনও ঠিক হইতো না। একটা স্বাধীন দেশে আয়নাঘর বানাইয়া মানুষগুলোর চোখের পানি, শুধু তাকে চোখের পানি তবু আল্লাহর গজব হচ্ছে। পৃথিবীতে এই পর্যন্ত কোন রাষ্ট্র নাই একসাথে সব এমপি দায় যাওয়ান গই, আসেনি নজির আসেনি? অ্যারিস্টটল প্লেটোর জীবনী পড়লাম, মতবাদ পড়লাম, 200-250 মতবাদ, স্টোয়া মতবাদ, আমার 6 বলে একটা মতবাদ, রাষ্ট্রের নাগরিকদের সুখের চিন্তা করে, এতগুলো রাষ্ট্রবিজ্ঞানের মতবাদ পড়লাম, কোন ইতিহাসে পাইলাম না একসাথে সব এমপি দায় যাওয়ান গই। তোমার কি কে কেছিল দায় যাবে করলে? কেমনে মুখ দিয়াস
আবার আইবি শর্ট করি কে পৃথিবীতে কোনো নজির নাই স্বৈর শাসক আবার আছে লাশটা আইব নি তোর লাশ তুই হে চিন্তা করছ তোর কবর হইব নি কেন তোর লাশ বিমানবন্দর তো কে গ্রহণ করবো ঠিক না কলিজাতে যে ছুরি বইয়েছ মৌতের আগ পর্যন্ত ছুরির গা যাবে না কোরআনের মাহফিল করতে 16টা সেক্টরে পারমিশন নেওয়া লাগতো কোরআনের মাহফিলে 50 মিনিট বক্তৃতা দেয় ঠিক না মনে আছে সব কথা শুধু তোদেরকে বাঁচানোর জন্য বলছি ডক্টর ইউনূসকে হেল্প কর এমন কিছু কাজ করে যাব আমরা আজীবন সুখে থাকবো এমন ঋণ করছে মাস শেষে এগুলো না দিলে দেশ অন্ধকার কয়লার কিস্তি না দিলে কয়লা বন্ধ ব্যাগ মিলি ইউনূসের মারবি ধর তারে কোবা দেশ আন্ধার 62 সাল পর্যন্ত ঋণ দিতে হবে আমাদেরকে আল্লাহ এই বুড়ো মানুষটাকে তুমি নেখায়াত দাও আমিন আমি কেন তার ইমাম বলছি সে আমার ইমাম তোর শরম লাগতে পারে দাড়ি কতিটি দেখলে এটার ইমাম কয় না তারা আলহামদুলিল্লাহ সে আলহামদুলিল্লাহ পারে না পারেনি তো তিনি আমার নামাজ পড়াইতে পারবনি সারা ওয়ার্ল্ডের একজন টপ 10-এর ভিতরে সে একজন বিজ্ঞানী বেটা তুই চেনস ওনারে ওনার একটা লেকচার $75,000 বিক্রি হয় আল্লাহু আকবার ফারস্য কোনোদিন মানুষকে সম্মান দিতি বেজ্জিতি করছ কিন্তু তোর দলের না কেমনে কেমনে কিতে হইবে আল্লাহ নেপালে কত টাকা খাওয়াইছে সব খবর আমরা জানি 2 লাইন ইংরেজি কইতে কাটি যায় ককালা সহ্য তুমি নুন বিকার স্কুলে সব আমরা জানি মধুমতি নদীতে কারণ নৌকা চুরি করছে সব এটি আমরা জানি আর কইও না চেতনা 54 বছর বেচছ চেতনা বেচা কিনা শেষ বাজি গাটি উড়াও এখন তরুণেরা জেগেছে আমাদের প্রাণ চলে যাবে চেতনার নামে 2 নম্বরই বাংলাদেশে চলবে না জেগে উঠেছি আমরা বহু কষ্টে জীবনটা বাঁচাইছি আমরা বহুত করেছ কয়টা টাকা লাগে একটা মানুষের সৈয়দ শাহ হুজুরের প্রোগ্রাম রায়পুরে বন্ধ ঘটনা কি আজকে 16টা বছর ওনার প্রোগ্রাম বন্ধ কি অন্যায় তিনি করছেন কোরআনে কারিমের অনুমতি কেন লাগে কার থেকে অনুমতি নিব বেটা কার অনুমতি বেটা তোর অনুমতি নিতে হইবে এই দেশে চলতে হইলে বেটা এই দেশ স্বাধীন করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি আল্লাহর ওলি ছিলেন কথা ঠিক কিনা এরপরে গোরগোবিন্দ যখন স্বাধীনতা সভরেন্টি যখন চিন্তাই করছে গোরগোবিন্দ থেকে শাহজালাল আলী ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা আমাদেরকে ফেরত দিয়েছেন কথা ঠিক কিনা আবার শহীদ আবু সাইদ রহিমাহুল্লাহ তাআলা যে স্বাধীনতা দিয়েছেন এটা আমরা ইনশাআল্লাহ রক্ত দিয়ে আমরা এটা রক্ষা করব ইনশাআল্লাহ পড়ি আমিন কথাটা বললাম বড় কষ্ট থেকে কার্যতালিকা নিয়ে আফসোস করবে মানুষ কেন আমরা ওইদিকে ওই কার্যক্রমগুলো করলাম আল্লাহ রসুলের কাজ ওনার সভরেন্টি মোতাবেক কেন আমরা সমাজ সোশ্যাল পুরা বিশ্ব কেন আমরা পরিচালনা করলাম না মানুষ আফসোস করবে আর ভিডিও রিলস বাজিয়ে উঠবো তখন কেবল আল্লাহ আমি তো অফিসের ভিত্তিটা করি না আমি তো সার্ভেটা এইভাবে করছিলাম সার্ভে এইভাবে করছিল সার্ভে কে আসছিল না কোথার করে মন নাম নেই হ্যাঁ মিলিন না হ্যাঁ আল্লাহ এমনি মারি না তো আমি মিলিন না কেবল আল্লাহ এমনি না তখন কেবল ফেরস্তারা কেবল পয়সা অ্যাডভোকেট কামাল ভাই তুই এত বিল্ডিং বাসাই বললা টেনশন পারে দিছ দে আস্তে ভিডিও শুয়ে যাবে বই কেমনে কাঁটা ঘুরে দিছে ক্যামেরা কম দিয়ে ধরি স্যাটেলাইট মাপ চলে তখন বুঝছেন নি এটা সব ভিডিও বার হয়ে যাবো এই কথাটাই আল্লাহ কর আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা মানুষ সব কিছু ভিডিও আকারে দেখবে কার্যতালিকায় এই ভিডিও যখন তার পিডিএফ ফাইলটা দিয়ে দিব আমল নামারা হযরত জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন আল্লাহ এটা কেন দিলেন এমনি বাঁধি লিছেন কে জাহান্নাম কি দরকার কোরআনে কারীম এই আল্লাহ সায়েন্স নিয়ে কেন কথা বললো আমি চিন্তা করলে হুতি 9টা সেক্টরে সে বিশ্ববাসীকে সায়েন্সটা গিফট করছে সুবহানাল্লাহ আমি পড়ি দিই কেমন না টাকা খাইছি ভাত খাইছি আমি বাইরে সুবহানাল্লাহ কটা কথা আমার তোর কি দরকার সুবহানাল্লাহ জোরে গো আরো জোরে না কিন্তু কই হেতের ফিটিয়ে মার দিছে তো কেন মার শুরু হয়ে যাবে এখন আসেন 4 নম্বর আফসোস তারা করবে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন ফ্রেন্ডশিপ নিয়ে হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা ফ্রেন্ডশিপ নিয়ে কোরআন কথা বলছে আমি এগুলো ছোট ভাবে লিখছি খুতবাতে বন্ধুত্ব নিয়ে রায়পুরের ফোলা মিন্টা
খুব ভালো হলা, ইন্টার পাস করছে ভালো, তাহাজ্জুদ পড়ছে, একামতে দিনের লগে সময় দিছে, মানিক ভাইয়ের লগে আড্ডা দিছে ভালো। হ্যাঁ তো ঢাকা ইউনিভার্সিটির ঠিকই জনটা মনটা সাগুজ্জা সবুজ আকাশের লগে হাম দি ইডেন কলেজে যায়, কিতা কিতা খায় নষ্ট আর দূর বেটা চাকরি বাকরি করি কিতে বিনো বিশেষ কেটার ম্যাজিস্ট্রেট চল রঙিন জগতে বেটা রাস্তা একটা পাই গেলে তো কুটি কুটি রেখে চল এ বন্ধুর গো হামে হরি হাতে লাইফ যায় বাংলা। কতগুলো আফসোস করবো আমি কেন হোয়াইট হাউসের মন্ত্রী হইতে গেলাম, এমপি হইতে গেলাম, এত লোভিং করলাম, আমি রাষ্ট্রদূত হইবার লাই আমার ফ্রেন্ডের প্রযুক্তিতে। আহা রে হয়তো শেষ হয়ে গেলাম মাহবুদ রে, আমি তারা যদি বন্ধু হিসেবে আমি যদি মিন্টারে ফ্রেন্ড হিসেবে গ্রহণ না করতাম, আকসার মানুষ তো ফ্রেন্ডের টানে টানে নষ্ট হয়েছে। এই যে আজকে যখন মাহফিলে আছে বন্ধুরকে টানে টানে আছে, লগের গা চল তোরে মোলা খাওয়াইম চল, আর আরো কিছু বন্ধুরকে টানে টানে গেছে আরো চল হিন্দু কিছু মাইয়া টাইয়া দেই বিয়াল বেলা মোলা টোলা কামো মিস কল দিব ঠেলা একটা দিব আর চল বেড়া হেঁটে গেছে গা, ঠিক কিনা? সব কিছু বন্ধুদের কারণে আমরা কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে গেছি, বহুত কষ্টই মন রাখছি। তাইলে আসল নকল চিনে পীড়িত করিও। আজকে যারা এই পীড়িতে আসলো তারা ধন্য, পড়ি আমিন। ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও। ও মন আসল নকল চিনে পীড়িত করিও। আল্লাহওয়ালাদের সাথে থাকলে তুমি আল্লাহওয়ালা হবে। ভালো একজন অফিসারের সাথে সময় দিলে সহকর্মী কলিগ দেখবেন ভালো কাজে অনুপ্রাণিত হবে, আর খারাপ সাথে চললে তুমি খারাপের দিকে চলে যাবে। এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে, হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব কয় ভালোবাসা যার লগে করলাম সিটিং সব সব বেয়া বেয়া সব কি কি সুন্দর তার গানে আর্ট করছে, কইতাম নি ঘুমাইনি কোন আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী সব নষ্ট করলাম, প্রাণবন্ধুল্লাহ লাভ হইল না। কি সুন্দর পল্লী কবি পল্লী নিয়ে কিভাবে বলছেন দেখেন, তার এক্সাম্পলটা কত চমৎকার। তিনি বলছেন ও মনরে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগাহারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা তো আরো মরছো না, সুরের জঙ্কার, যেমন সাহিত্যের খেলা তেমন সুরের জঙ্কার। অ্যাকশন দিব কিনা? ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে। সব কিছু শেষ করলেন সংসারের লাই, ওয়াইফের লাই, দুনিয়ার লাই, রাজনৈতিক কর্মীর গো মন খুশি করবার লাই। দুঃখের সময় কেউ নেই, যার লগে প্রেম করলেন সব সিটিং। এই ফ্রেন্ডশিপ নিয়ে হাসর মাঠে কোটি কোটি মানুষের আফসোস করবে, বুকে সাফড়াইবে আর বলবে ইয়া কোল ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলাহানান খলিলা। আমি যদি তারে ফ্রেন্ড না বানাইতাম। আপনি এই সমস্ত ওই
তাগুতের বন্ধু না বানাই আল্লাহকে বন্ধু বানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানান। আল্লাহ এমন এক ফ্রেন্ড, আপনার প্রিয় বন্ধু, যাকে বন্ধু বানালে চেক খাওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ নিজে অফার দিচ্ছেন, বান্দা নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে মেহমানদারি লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে টিকিট কেটে রেখেছি। তাহলে প্রিয় বন্ধু কে আমাদের? আর জোরে আল্লাহর সাথে সম্পর্ক আসেনি আপনাদের? কই আছে? মসজিদে নাই তো যুবকেরা। ফজরের নামাজ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এরা 2-3 জনে পড়ে, আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব শুধু চাকরি বাছাই পারলাই। যদি কইতো তো চাকরির অসুবিধা নাই, দেখতেন মসজিদগুলো এমনি খালি। 5 লাখ মসজিদের ভিতরে ফজরের আজান ব্যাগ মিলে 10,000 মসজিদে আজান হইতো না। বিশ্বাস করেন ভাই, আর কথাটা যদি মিশও হয় আপনারা অন টেস্টে কইয়েন, ঢাকার ইমামগুলো থাক হুজুর আজকে না আইয়েন, একটু রেস্ট করেন, আসতে পারলে আসিয়েন না, অসুবিধা নাই। দেখতে খাতার তলে আজান উনে যাইতো। কথা ঠিক কিনা? ও রায়পুরের যুবকেরা, যখন আল্লাহ জাল্লাহ শাহানুরে তুই সেজদা দেস, 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহান রাব্বিয়াল, এখানে ওয়ার্ড 3টা, সুবহান রব্বালা, তখন আল্লাহর সাথে তোর কি কন্টাক্ট হয়? আল্লাহ জাল্লাহ শাহানু তোর এভাবে মুসিদে বন্দা আই লাভ ইউ, তো সুবহান কইছস কারে? আপনাকে বলছি, আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিকা আল্লাহ। রব কইছস কারে? রব তো আপনি আমার। আমি কেমনে তোর রব? আল্লাহ আপনি আমাকে অক্সিজেন দিচ্ছেন রায়পুরে, আল্লাহ এই অক্সিজেন আনতেছেন আপনি 9,30,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে সূর্যের দেশ থেকে, সেখানে হাইড্রোজেন জ্বালাইতে সূর্যটার এখানে আপনার 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখানে আপনি তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস করিয়া রিফাইনিং করে গাড়ির ফিল্টারাইজ করি মহাশূন্য দিয়ে আপনি রায়পুরে আনেন 26-27 ডিগ্রি। তা ওইটা সরাসরি আমার এখানে ফিল্টারে দিলেন না, গাছের পাতাতে দিলেন। একটা গাছের পাতা 200 কোটি ছিদ্রে আল্লাহ। সেখানে আপনি নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রিফাইনিং করে অক্সিজেনটা এখানে দিয়া আমার এখানে হাড়ে আপনি ঢুকাচ্ছেন স্যালেঞ্জার পাইপ লাগাইয়া। আল্লাহ ডাইনোলিন্দ বামলিন্দ এখানে 2 কোটি করে 400 কোটি ছিদ্র আল্লাহ। কত ছিদ্র এটা রিফাইনিং করিয়ে অক্সিজেনটা সরাসরি বুকে হাড়ে ধাক্কা লাগে না। সেখানে 3টা ক্যাডারের লগে আর্থিং করে, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 3টারে পিক আপ দিয়ে আমার অক্সিজেনে খেলায় আমি বেঁচে থাকি। আপনি আমার রব, কবর হাসেন মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াইবেন, আই লাভ ইউ। এরপরে আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কবন্দারে আলা কইছস কারে রে? ও আল্লাহ আপনি তো আলা মহান, আপনি বড়। আল্লাহ কো আমি কত বড়, তুই কেমনে চেনস? আমি জানি চাঁদ এই পৃথিবী থেকে সূর্য তার 1,00,000 গুণ বড়। সূর্যের একটা পোলা আছে অমিক্রন সিটি নক্ষত্র, এতে 10 কোটি গুণ বড়। ও আল্লাহ এভাবে বিশাল বিশাল গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ এক একটা থেকে এক এক জগৎ কোটি কোটি মাইল ব্যাপ্ত, বেশি আরো বড়, তার চেয়ে বড় এইভাবে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, তারপরে সুপার ক্লাস্টার, এই গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলা এক একটা থেকে এক একটা বড়। তার এই হলো মহাজগৎ। তারপরে প্রথম আসমান, সেটা থেকে সেখানে জগৎগুলো আছে, তার থেকে এক একটা আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান। আল্লাহ এভাবে ষষ্ঠ সপ্তম আসমান, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশগুলো, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়। আল্লাহ তার চেয়ে বড় আপনার মালায়ালার 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে আপনার বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া রায়পুরের বান্দারে কথা দিলাম রে, যে কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা দিছ, আমি আল্লাহ এই কপালটা জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। ইনশাআল্লাহ নামাজ পড়বে তো? আমাদের প্রিয় বন্ধু, পরম বন্ধু কে? আল্লাহ। কে? সুখে দুঃখে বিপদ মুসিবতে তিনি আমাদের সব। আর যত জায়গা প্রেম করো, নালার আড্ডি পাইবা, নালার আড্ডি। বোরে যতই দাও একটু বেশ কমিব, 6.5 মতো তোর লোকে বিয়ে বই লাইফের জীবনের মার্ডার নষ্ট, ঠিক কিনা? আরো কি কয় মেজাজ খারাপ হইলে তোর লোকে বিয়ে দিয়ে আরাব্বা জীবনে ভুল করছে। কত বালা বালা বিয়ে আল্লাহ রায়পুরের তো আইছিল,
আমাদের সকলের শ্বশুরেরা ভুল করছে, আঙ্গুর সেতিরা জামাই ভাইছে, ঠিক কিনা? আরো একটা কমন ডায়লগ কয়, রায়পুরের মহিলারা এগুলো বলে না, কয় আমি দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা হলে 1 মিনিটও টিকতো না। আচ্ছা বা আজ সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাই, আফসারি ভাই কইছে বলে আমি বলে 1 মিনিট কেউ টিকবো কোনো মহিলা, দেন অনুমতি কোবালাম, ঠিক কিনা? কারে ভালোবাসবি? আল্লাহরে ভালোবাস। আল্লাহরে ভালোবাসলে কবরে ফোন করবি, খানা চলিয়ে আইব। বিপদ মুসিবতে ফাঁসির কাস্টে দেখবি মজা আর মজা। আল্লাহর প্রেম সর্বত, এই কথাটাই আউলিয়া কেরাম আমাদেরকে স্পিরিচুয়াল ম্যাটার ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহু আকবার। এই ইউনূস আলাইহিস সালাম সাগরে মাছের পেটে 3 অন্ধকারের ভিতরে ফোন লাগাইছে 999 ফায়ার সার্ভিস। আল্লাহ আটকেছি তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে রায়পুর ফায়ার স্টেশন থেকে রিসিভ করে নিয়েছি। আল্লাহ জাল্লা শানু তাকে বাঁচাই দিয়েছে। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কত গভীরে সেখান থেকে মাছের আদি সিজার করি লক্ষ্মীপুর মেডিকেল কলেজে সিজার করে ওনাকে বাঁচাই দিছে। উনি এমন দুর্বল হয়ে গেছে, বম থেকে হরিণ হাঁটা দিছে, কয়রে দুধ খাওয়াও, ফিটার খাওয়াও, এত বড় নবীরে ফিটার খাওয়াও। আমিন কয় না রে? ইব্রাহিম খলিলুল্লাহ এভাবে আগুনের অগ্নিকুণ্ডে পড়ে গেছে, নমরুদ ডাকাতে অগ্নিকুণ্ডে ফালা দিচ্ছে। 10 ইউনিট 9 ইউনিট ডাকার ব্যক্তি না, আগুনে হানি মারে কামায় না। যে পেলামি নাইছে দোস্ত কয় ইউনিটের ফায়ার স্টেশন লাগবে, কাল্লাড়ি দেয় না বেটা। উনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে দিছে ইন্টারনেটে ব্লাঙ্ক দোস্ত কি কয় গাড়ি লাগবে, কয় প্লাটুন লাগবে। কোন প্লাটুন বোঝে না, আল্লাহ কি দেয় না, ঠিকই কইছে। আচ্ছা খাড়া আমি ফায়ার স্টেশনের ডাইরেক্ট আগুনের ফোন করে দিই, তোরা যাই হুড়া হোড়া মোড়া যাচ্ছে। এনে মোবাইল ফোনটা টানিয়ে, হ্যালো জি আল্লাহ, হ্যাঁ আমরা, তোমরা কোথায়? যে আমরা নমরুদের অগ্নিকুণ্ডের আগুন বলছি। হ্যাঁ আগুন বলছি, হ্যাঁ বল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার খলিল ইব্রাহিমের জন্য তোমরা আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? তাহলে তোদের আই লাভ ইউ কে? রাইফেলের মতো সোজা কর কে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, ও নামের তুলনা মেলে না, তুলনা নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, ও নামের তুলনা হবে না, তুলনা নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো
প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও যুবক, আল্লাহর জন্য বুঝি তোদের মায়া লাগে না? নামাজটা ধর বেটা, কত দারুণ পৃথিবীতে আর আসত কতে। থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে গেলে তো পৃথিবী শেষ। আর এখানে মেহমান বাড়ি গেছে তো মায়ের একটা দিব। রায়পুর বাজারটা থামলে জমলে এসার পরে ভাঙে না আস্তে আস্তে। পৃথিবী এখন ভাঙার পাল্লায় আছে। সারা দুনিয়া ঘুরি দেখলাম 10 মালা 30 মালা বিল্ডিং, লড়াই একটা খাবে সব মারিয়ে গেলেন। মারি 200-300 বছর দেখবি বাঘবাল্লুকে চাষাবাদ করবো আবার যে সেই ওই। এরপরে কয়েক হাজার লোক থেকে ইমাম মাহাদি আলাইহিস সালাম আইব। এই সেই জামানা সবাই মাল বানায় রেডি রেখেছি, ঠিক কিনা? কি পরমাণু মারিয়ে নেব। পৃথিবীর এখনো তো কত রাষ্ট্রে যুদ্ধ চলে। আর পৃথিবীর মেইন মাথা হচ্ছে ফিলিস্তিন। নবীর হাদিস, এই মিশর ফিলিস্তিন এটি একসাথে। হিয়ানে না শান্তি নেই, আগে শান্তি করতে হইব। আমরা আনামিয়া সোনামিয়ার হলা, আর ফিলিস্তিনের এখন বেগুন নবীর হলা, সুলাইমান আলাইহিস সালামের হলা, নাতি পুতনি বংশ পরম্পরা। যে সুলাইমান বাতাসের ডাইরেক্ট জঙ্গি বিমান বানালেছে। বাতাসের আসস জি ওস্তাদ রেডি আছে, লাগা গে আর পুরা পার্লামেন্ট সদস্য সহ এবার গড়ে। সুবহানাল্লাহ নাই? তুই কত আইস? তুই কথা কি বোঝছি আসলে? সুবহানাল্লাহ জোরে কবে না? জোরে মার সুবহানাল্লাহ। বাতাসে উনি সারা ওয়ার্ল্ড চালাইছে। তুই তো আর বিমানে ধরন লাগে জ্বর পদার্থে, এলমে গায়েবের ধরন লাগে ফাঁকা, এলমে গায়েব বাতাসের ধরা লাগে, বাতাস দেখা যায় না। এটা ধরি কম্প্রেসারে ডাইরেক্ট রানওয়ের মধ্যে ফানি করি গেলায় হাজার হাজার মেট্রিক টনে বিমান হাত করি ওড়ে। আর উনি বিমান ছাড়াই লাগাও ওড়ো এমপি সাহেবেরা ওড়ো সেলুট জিন দেও দানা পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছে, আই লাভ ইউ। হেমি আর ওলা মাইয়া করে তামা করি এলার মারি। আর তুই রায়পুরের কন্দি কলিমল্লি জলিমুদ্দির বলা এটি গনে নি আল্লাহ তোরে। তুই কো বেরিয়ে সীসা বোতল, আগে তো সীসা বোতল আসিল, ছোট গা আসিল বাল্লা তেলের বোতল, বড় গা আসিল কেরাসি তেলের বোতল। দেখছিলি নি মন্নার নি নাম, এতের নামটা বলি যে কিতে নাম এতে মিলিন না, এতের খুব ভালো লাগে। 2 নম্বর মাপ মাফিও না ভাই, 7টা বক জমিন গলার মধ্যে লটকাই দিবে গো মিলন, আই লাভ ইউ। তুমি ওসি সাহেবের লগে এমপি সাহেবের লগে মেয়র সাহেবের লগে কারবার খেলায় টিয়া 2 লাখ খাই, এটা কাছে 1 ইঞ্চি ঠেলে দিছ। আর জায়গা লাকসমের মাইবার সময় ডরে আসিলাম না, কারণ হয়তো বিএপি আরো সবাই ভালোবাসে। এদিকে মারে দিব 3 ইঞ্চি মারে দিলে 100-275 ফুটে যাই হাই যাই 1 কোটি টিয়ার জায়গা। একই ভাই হাই রাঙ্গামাটি আছে এক কইতে থাকলো তোমাকে ফিলার তোটা তো অগই ইয়ার মাফি জফি তো ডিজিটাল সার্ভে করছি আর মাত্র 5 ডিসিমেল নাই। আর ওয়াইফে কো আঙ্গো এত টিটি যাক এখন মাচ্চা মার খেবো কি যাকবে জিমি যাকবি আমি যাকবই। আজ যে রাস্তার কাজ তো চাই ডরও যায় না, এখন তোরা ঠেলি জিমি দে ডেন হাত দিকে বলি দে মার খেবো কি। তুই যে পৌরসভার রাস্তাটি দখল করছ, তোর আব্বার জায়গা নেই, সরকারের যে জায়গাটা ফায়ার সার্ভিসের গাড়ি যাবো, পুলিশ প্রশাসনের গাড়ি যাবো, তুই সুন্দর করে মা ক্রোকারাইজ কত সুন্দর এত মার নামে দিতেছে মা ক্রোকারাইজ ডেকজাহান্ডি ব্যাক রোডের ইয়ে দিতেছে। হ্যাঁ ফলদোয়ানের কিন্তু সিটিকে 1800 টাকা করে মাসে খাই হেতারা হল বেশি। এবার বেডিতে তো মাজাত ব্যথা যাইতে আর না, এই হলদোয়ানের সামনে অটো ভাড়া করে রেখেছে। তো ঢাকা সিটাঙ্গের রোডটা তো বন্ধ, আব্বার দেন না রোডও খাড়ায় তারা বই বেডিরা অটোর মধ্যে বই হলকে নেই। মামু এটি কত অটো খাড়া কর, তোর আব্বার রোডও নেই অটো খাড়া করেছ, এটা হারামের রক্ত বেটা। তুই এই ব্যবসাতে তা তুই 1800 টাকা লইছ সরকারি রোড দখল করি হারাম খাইছ। তিরিদি যদি ব্যবসা বাণিজ্য করি বা বাইরে যদি খাই বিদ্যুৎ উৎপাদন তোর ঘরে হারাম জাদা হইব। মুসলমানের ভিতরে 80% আছে হারাম জাদা। আল্লাহ ডক্টর ইউনুসকে তুমি নেখায়াত দাও, এই চেকটা নিরপেক্ষ সরকার পাইলে তো করে সিভিলাইজড করতাম। ইন্দোনেশিয়া গেলাম 16 লেন রাস্তা, মনে যেন জান্নাতটা আনি তুই দেখছি কি সুন্দর। হরণ নাই, হরণ শুধু হাগলের গো দেশ। নেপালের রাজা ভুটানের হেতে আগো মমিন সিং মেডিকেলে পড়ছে, 10টা 60টাতে সে ডিউটি ছাড়বো, রাজপ্রাসাদ থেকে যাবো। মানুষ গরিবেরা ভিক্ষা করি কাড়াইতে হয় করে কিরে কাড়াইছত কা, আমাদের প্রিয় নেতাকে একটু দেখবো। তিনি এই অধিবেশন ছেড়ে তিনি বাসায় যাবেন, কত ভালোবাসে নেতাকে। হরণ নাই পৃথিবীর বেশি হাগল দেশে আছে। মাগো আফ্রিকার জঙ্গলে হাইড্রোলিক এটা লাগাইছে, বাঘের হরাই বেল্লায়, আর তো বাঘের তো নষ্ট হয়ে গেছে। এরপরে হরণ দিল তো হরে না, এর আর গায়ে মেয়েদের লাঠি দেখছি, এরপরে বুড়িগারে হলদান লাগে তো বললে মায়া কমে গেছে তো ভাই, আল্লাহ তো বলে মায়া করে। এই যে কারবার রাস্তা দিয়ে যাবো দেখবি মিরগঞ্জ রাস্তার মাথা দিয়ে কি হতে দেখছে কুত্তা হতে রয়েছে রে, হেডলাইট প্লাসিং করলে এত রোডও হতে
হেডলাইটটা প্লাস মারলে এত আফসারি ভাই নিও আসসালামু আলাইকুম বুঝছি ভাই আমরা কষ্ট হইব হরি যা খেয়াল করি আর কথাটি যদি ভুল হয় আরে লাড়ি দিয়ে হিড়িয়ে নাম না তবু তুই 1 মিনিট ওয়াজ তোর একটা 5,000 টাকা ভিজিট তুই ইডি খরচ বেটা আফসারি তুই আসলে একটা সিটিং বক্তা আমি খেয়াল করছি পশু পাখিদের একটা বিবেক আছে শুধু বিবেক নাই মানুষের দেশটা রিফাইনিং করা দরকার বেটা দেশটা রিফাইনিং করা দরকার কুমিল্লা বিমানবন্দরটা রাডার এখনো চালু 32টা এয়ারবাসকে সিগন্যাল দেয় তাহলে এই বিমানবন্দরটা চালু করলে আমাদের লক্ষ্মীপুর চাঁদপুর সহ এই কয়েকটা ডিস্ট্রিক্ট ভোলা সহ ট্রানজিট বিমান দিয়ে হলো বা আপনার এদিকে 7 সিস্টারের যে বিমানগুলো আছে আগরতলা সহ থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়ার বিমানগুলো এদিকে ল্যান্ড করলে ঢাকার জ্যামজটটা কমে ঢাকাবাসীরা বলতে পারতেছে না তাদের কষ্ট ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে আমরা 40 কোটি মানুষ আছি মিলেমিশে আমরা নিয়ামতগুলো ভাগ করে খাবো কোনো রাজনৈতিক দলেরা করলো না এখন নির্বাচন হলে হারাহারি করে সে খাইয়ালে সে হওয়ার দঙ্গবে এক দলে ঠিক কিনা আল্লাহ একদম নির্বাচন কি নির্বাচন এনে চল লাগবে দরকার না কি নির্বাচন প্রশাসন যন্ত্রের কাজ করবে সুযোগ দেয় না পুলিশ ভাইয়েরা আমাদের জন্য কি জীবনে কষ্ট করছে না ইচ্ছান তারা করে নাই রাত জেগে জেগে তারা আমাদেরকে পাহারা দিয়েছে রাজনৈতিক নেতারকে হলদা নিয়ে তারা ঠিক দেখতে পারে না শুধু বাস পুলিশে নষ্ট করছে কি এর পুলিশে নষ্ট ব্যক্তি নষ্ট হয়ে গেছে তো করে একটা আসমানি মাধ্যমের দরকার তারপর সজয় ভিতরা ঠিক কিনা কোন সরকারে তো করে কইছে নি যে মেইন রোডে অটো খাড়া করে রাখতে দুবাইতে গাড়ি যদি অবৈধ পার্কিং করেন স্যাটেলাইটে দেয়া যায় দৌড় দিয়ে থানাতে এনে গাড়ি যে আন্ডারে গাড়িটারে কোলো করি ভাই এমন জরিমানা ইয়ে ফাজারু গাড়িটা বেচলো জরিমানা দিকু লেখা এর মালিকে কো ভাই আননো দেশটা আর কাছে দে 2টা মাসে সোজা করিলেন তারের মতো তারও তো মেয়ে হয়ে যাবে মুখ দিয়ে লুজ হয়ে যায় বুঝতি এটা একটা ফিডা বাহিনীর দরকার তো করে ফিডা ছাড়া কেমনি ঠিক হইবি তোরা কি মানুষ এই যে একটা ইনকাম ট্যাক্সের মেয়াদটা ফারিজার দৌড় দিয়ে সরকারের সমালোচনা করস হ্যাঁ সরকার এটা করছি তুই ট্যাক্স দিস তুই কথা ক তোর আব্বার রাস্তা দিয়ে আটস তুই ট্যাক্স না দিলে রাস্তা দিয়ে তুই আনিচ্ছা তো হাঁসর মাঠে জবাব দিয়ে করতে হইব 3,000 টাকার ন্যূনতম ইনকাম ট্যাক্সটা চালু করস না বলে আল্লাহ আয় গরিব মানুষ আফসারি ভাই কইছে এটা সব আয় তোমার কাছে আইব আয় এশিয়ান হাইওয়ে 4 লেন করতে ইত্যান্ন আর 3,000 টাকা দি সাইডকে হাঁস গিয়া হাত তোর কিনি সরকার ইয়ে বইব আল্লাহ আয় গে তো 20,000 কোটি টাকা দি বিমান দিতে ইত্যান্ন আয় 3,000 টাকা ট্যাক্স দিছি এই ট্যাক্সে তো আর আডানা দি বিমানের তেল কিনি হাজিরা হজে যাক এই এর সাইরেন হিসাবে ইউনুস সাহেবের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বেতনক পুলিশ প্রশাসনের বেতনক টিচারেরও বেতনক আমি কিন্তু দিলাম তাহলে তোরা তো ট্যাক্স দিচ্ছা আমার দরকার হলো অন্তত 10 কোটি লোকে ট্যাক্স দেওয়া নভেম্বর হলো 30 নভেম্বর ট্যাক্স দেওয়ার শেষ দিন আতুডা সিটিং আতুডা আত খোল তুই মার খাবি আতুডা বুড়িকারে কুসা আতুডা ইনশাল্লাহ আমরা 30 নভেম্বরের আগেই ন্যূনতম ট্যাক্স চালু করবো নিয়ামতের মতো দিই আমি আরো আইভে কম আগে এত লাখ টাকা কিনলে দর আগে তো টিয়া মানছি এটি কামাইছি দি এটিতে কামাইছি এটি দাও না জেল কি তুমি কাটবে না কাটিও কম জেল কাটি জেল কাটতে রাজি আর তারের মতো সোজা করে মালগুন দিয়ে এবারও দিয়েছি ফাইল সুন্দর করে মাল কত হিসাব হয় টইব কত কেন কি তুই বুঝতি ডাইরেক্ট অনলাইনে টিপ দিব আর গাড়ির নম্বর আর আফসারি এমডি রফিকুল্লাহ ট্যাক্স ডাইরেক্ট রেডি আছে যত লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি তত লাখ আমার ট্যাক্স সরকার আরো হিসাব করবে রাখায় নিজে হিসাব করিয়ে লেগে কারণ এটা তো আল্লাহ তো সিসিটিভি টেলিভিশন তো আল্লাহ এখানে পুলিশের আমি প্রটোকল নিচ্ছি কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি না তাহলে গভর্নমেন্ট পুলিশের জন্য অস্ত্র তাদের জন্য বেতন কোথা থেকে আনবে তো পুলিশ আইব আরো মরে গেছে পুলিশ আইব কিনলে তোরা আরো মারি এলানো দরকার তোরে যাই তোরে মারির রক্ত ফায়ার সার্ভিসে যাই রক্ত দিলে তুতু হইসে আনানোর দরকার ইও এত রক্ত এটি দুইছি টেয়া দেন আসস কিনলে রে ট্যাক্স দিবি নি ট্যাক্স দে ভাই এটা ভালো কাজ দেশটাকে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের দেশটা সকলকে আমরা সুখে রাখবো ইনশাল্লাহ কত কষ্ট লাগে আমি লজ্জায় মাথা নত হয়ে যায় হিন্দুদের পূজাতে একটা হরা দন লাগে এটা তো একটা লজ্জা করবে ব্যাপার কেন হরা দিব ইন্দোনেশিয়া গেছি আমি বালিতে অস্ট্রেলিয়ার লগে এই দেশটা 99% হিন্দু আমি এড্রেসে গেছি তো আমার তো কইল না তুমি মুসলমান ইয়ে কিনলে আইছো সব ল্যাংডা চলে আমার হোটেলে কোনো লাগবে না কিছু এখন ম্যাডাম নো নিড আই এম দ্য স্কলার অফ বাংলাদেশ নো নিড দ্য ভার্জিন হুর is storage in my lord inshallah kawaiba atrava already
আমি 2 মিনিট সমুদ্র সাইকতে আসছিলাম, মা গো যা চলে বেজ্জিতি বেটা, 20-30 টাকা দিলে আমজা সব টাইম কই, আল্লাহ তো সব চাই রয়েছে, আল্লাহ ধরব কইব আজার মাল কামাই তাহলে ইডি করস। আমি গেছি অগ্নিগিরি চাই বেল্লাই তো করে ইডি বয়ান করি বেল্লাই, সুবহানাল্লাহ ক। আর বাংলাদেশের হয়েছে গুনাই কলজাত বান্ধি দেখছি 5 বছর আগের ডলার ইমিগ্রেশনও চায়, এই তারা চায় তো গম জানে যে মোল্লা এতে কিতা করতে আছে, তখন ডলার ইডি দিয়ে ইমিগ্রেশন আর হয়ে যায়, আসলে ইডি খরচ করি না, এই কনা বলে এন্ড্রোস করে রেখেছি, খরচ করি না। আমার বাংলাদেশের 1 টাকা আমি কেন সেখানে রাখবো? কত কষ্ট করে একবেলা ভাত খাই, একবেলা খাই, ডাব খাইতে হয় টিয়া, কিন্তু পকেট ভর্তি লাখ লাখ টিয়া, এটি খরচ করি না, কারণ এটি আমার বাংলাদেশের টিয়া, আমি ফেরত লই যাই, ওই টিয়া কিন্তু গুড়ি গাড়ি ব্যাগ দেয় চাইয়া লাগে। তোরা প্রত্যেকটা লোক যদি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত পীর ফজলুল হক উর্ফে বড় মিয়া সাহেব বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা স্মরণে 109তম তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমি রায়পুর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকমা করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, থানার আমার সম্মানিত আইন শৃঙ্খলার কলেজের টুকরা আমার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন শুনছেন, অনাগত ভবিষ্যতে বাংলা ভাষাভাষী 65 কোটি মানুষ যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে কথা বলেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানুষ গড়ার কারিগর প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আমার সম্মানিত কলিজা অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম। আগামীকাল কথা বলবেন মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সম্মানিত রাহবার, আমাদের আধ্যাত্মিক স্পিরিচুয়াল রাহবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব
জামানার শ্রেষ্ঠ রাহবার আনোয়ার হোসেন তাহির আল জাবির আল মাদানী আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আলোচনা আগামীকাল আপনারা অবশ্যই শুনবেন, প্রাণ খুলে হুজুর থেকে দোয়া নেবেন ইনশাআল্লাহ। আসবেন তো? আল্লাহকে হাত দেখার কালকে কারা কারা আসবেন? মারহাবা, আমিন। তিনি আমাদের জন্য একটা নিয়ামত, হারাইলে বুঝবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ওনাকে দীর্ঘজীবী করেন। আমাদের সম্মানিত ওস্তাদ তিনি। প্রিয় বন্ধুরা, অল্প কিছু কথা আজকে রাখবো আমি ইনশাল্লাহ। আশা করি কলিজা ঠান্ডা হবে ইনশাল্লাহ। আলোচনা যা করার অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাই করে ফেলছেন, আবার গিয়াসউদ্দিন তালুকদার স্যার করে ফেলছেন। অনেক মজার মানুষ, অনেক ভালো মানুষ। আমি চাই প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার সাহেবের পদচারণায় রায়পুর লক্ষ্মীপুর আরো ধন্য হবে। আমরা ওনাকে আরো চাই ইনশাল্লাহ, ঠিক কিনা? রেসপন্স করবেন ওনার আলোচনায় ইনশাল্লাহ, তিনি আরো অনুপ্রাণিত হবেন, আমাদের এখানে দাওয়াত রাখবেন। তো আমি একদিন কোরআনকে ফোন করলাম, আজকে আমার খুতবার 23 নম্বর আলোচনাটা করতেছে। আমি তার একদিন ফোন দিলাম, কেমন আছিস কোরআন? আফসারি সাহেব আই লাভ ইউ, অনেক ভালো আছি। আমি তার ফোন দিয়ে বললাম, রে তুই আমাকে একটু ইনফরমেশন গিফট কর কোরআন, তোর ভিতরে এলাস সায়েন্স নিয়ে কোনো কথা আছে কিনা, বা ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা। কোরআন কো, হ্যাঁ হ্যাঁ আফসারি সাহেব, এনিথিং অ্যান্ড এভরিথিং, আই এম দ্য নলেজ অফ স্টোরেজ। কে কয়? হেতে কথা কয়, কথা কয়। তারও যদি কত হয়েছ বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আফসারি সাহেব, আমি লোহে মাহফুজ আমার বাড়ি। বললাম, তুই কোন মাসে আইছস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে আসছি। যদি তাকে বলি কোরআন তুমি কোন রাতে নাজিল হয়েছো, সে বলবে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আছে কি না? কোরআন কথা বলে। এখানে লেখা আছে রায়পুরের, এখানে বক্সে লেখা আছে প্রথম এইতে ইনার সাইডে, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা সম্মানী, মহাসম্মানী গ্রন্থ। এখানে লেখা আছে নি? কারিম শব্দের অর্থ হচ্ছে, আপনারা জানেন যে সম্মানিত, অনারেবল। তো আসলে কাপ রামিম, মাদ্দা হইল কাপ রামিম, কর্মন। কর্মন অর্থ হলো আঙ্গুর, মদ। আরব দেশে যেটা মদ খায় মাথা লই যায়, লুঙ্গিগুলি হেলায়, সব দেহায় দিয়ে এলায়, লুঙ্গিও দেখতাম না, দিয়ে এলাই দেশবাসীরে। এটারে কারিম কয়। কি কয়? তো কোরআনের কারিম কেন বলা হয়? এ কোরআনের কাছে যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি যদি কোশ্চেন করেন, ভাই আমার এই জিনিসটা দরকার, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে দিয়ে দিবে। এই জন্য এটার নাম কোরআনে কারিম। আমি একদিন নিজে নিজে চিন্তা করলাম, দেখি এলাস সায়েন্স নিয়ে কি আছে, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, তারপরে নিউক্লিয়ার সায়েন্স, জুলজি সায়েন্স, কত রকমের সায়েন্স এই দুনিয়াতে আছে। আছে কিনা? আমি কইলাম, কোরআন তোর কাছে এলাস সায়েন্স নিয়ে কিছু আছে কিনা? এলাস মানে আফসোস থিওরি, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, আফসোস বিজ্ঞান নিয়ে কিছু আছে কিনা? কোরআন আমাকে জবাব দেয়, আফসারি সাহেব এলাস সায়েন্স নিয়ে আমি আমার রব থেকে আপনাদের সামনে 9টা ভিডিও শো করছি। টিকটক ভিডিও, রিলস ভিডিওর পিডিএফ ফাইল দিয়ে দিছি। 9টা আয়াত। কয়টা? দেখেন, এটাকে শুধু আপনি মনে করেন এবার এটা মৃত একটা লেখা, আমি এটাকে জীবন্ত ভিডিওর গ্রন্থ মনে করি। ভিডিও গ্রন্থ 1500 বছর পর মানুষের ধৈর্য কম হবে, এটা আল্লাহ জানে। ফলাইনে মোবাইলে ভিডিও আসলে দেখে দে ডিউরেশন কি বেশি না কম, কম হলেও শর্ট করে ভিডিওটা চাই এলা। এই জন্য এই বাজারে টিকটক ভিডিও আর রিলস ভিডিওর দাম বেশি। আল্লাহ কি শেয়ানা ক জানেদের রাইফেল গেরা 7 মিনিট জামাইটা বহুত নষ্ট। এই জন্য ছোট ছোট আয়াত 2 ওয়ার্ডে মারি দিছি। কেবা আত্রাবা, কি দারুণ এক ফিলিম। জান্নাতের হুরগুলো সুচালো স্পিত স্তনযুগল। আরো সুন্দর অর্থ আছে, কইলাম না। এরপরে আরো একটা আয়াত, ওয়া কাসান দিহাকা,
ওয়ার্ড কয়টা এখানে? একটা ভাঙি ক্লাস দেন। ওয়ার্ড কয়টা এখানে? কাসান দিহাকা। আলেমেরা একটু সহযোগিতা করেন না, বামফাল্লে বই নিয়েছেন যে এর শব্দ কয়টা? আলেমেরা আছেন না? আলেমেরা তো মানে না, আলেমেরা যে কোনো দলে দলেও চায়, নিজের ফিকাপের দলের হুজুর এলে জোগাড় দেয়, আর অন্য দলের একটা গ্যালাস দেস না, বেটা পানির বোতল দেস না, বই সব কিছু জিনিস তো আমার ইনস্ট্রুমেন্ট লাগে আমার মাহফিলে, এগুলো আমি দেখান লাগে তো। হ্যাঁ, কলম লাগতো না, এটা একটা স্টাইল। কাসান দিহাকা, কাসান কোন সূরা? হ্যাঁ, বালা করি কোন হাফেজরা? হ্যাঁ, না বা দেখছেন নি ওলানে কি বুঝবো? ওলানে সঠিক আনসার দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। ক না বা মানে মহাসংবাদ, সেই সূরাতে বলছে কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড, কাসান দিহাকা। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এটাকে ট্রান্সলেশন করবে, আরবি ভাষা। কিন্তু আফসারি সাহেব, আপনার মাথা কি ঠিক আছে নি? গুগলে নোয়াখালীর কথা পর্যন্ত ট্রান্সলেশন করে কোরআন, এটা বুঝি করতে পারবে না, পারবে না। আই এম চ্যালেঞ্জ টু ইউ। আমি একদিন তারে পরীক্ষা করলাম, কইছে স্যার তোরে আমি আটকামো, গুগল তুই আল্লামা গুগল হইছস। নোয়াখালীলা ভাষা গদুর কইছি, এ সাইডে দিছি আরবি, এ সাইডে বাংলা দিই, নোয়াখালীলা মারতেছি বাংলার উপরে বাংলা, যেটা কেরামান কাতিবিনও ডিকশনারি ছাড়া বুঝতে কষ্ট হইল। এবার আমি বললাম বয়স দি মুতিয়াই পুতি যান, ওরে হাতে আরবি ট্রান্সলেশন করছে তো নিম বায়দার তাবাপুল। এবার বয়স টিপ দিলাম, এবার মহিলোক গা আরে কয় আফসারি ভাই নিম বায়দার তাবাপুলে। তাহলে পৃথিবীর সব ভাষা গুগল ট্রান্সলেটর করতে পারে, এটা পারবে না কেন? কেন পারবে না সেটাই কথা। ইংরেজিতে ভার্ব 3 রকমের চেঞ্জ হয়, ডো, ডিড, ডান, ঠিক কিনা? এই প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই সাধারণত এই 3 রকমের। আরবিতে ফাআলা ফাআলা হেতে 668 রকমের ট্রান্সলেশন হয়, 68 রকমের রূপান্তরিত চেঞ্জ হয়। তাহলে পৃথিবীতে এমন কোনো ভাষা নাই একটা শব্দের 68 রকমের ট্রান্সলেশন করা। সুবহানাল্লাহ বলেন। কাসান দিহাকা, এটার ইমোশনাল ট্রান্সলেশনটা কেমন হয়? জান্নাতে যখন আমরা এভাবে বসবেন, জান্নাতের 12,000 হুর ম্যাডামেরা শাড়িটারে এভাবে ধরি, তারপরে মাতার আল্লাহ আদি পান পাত্রটা সরাবান তহুরা মদের গ্লাসটা পরিপূর্ণ করে কাটতে পড়ে নাকি, কাটতে কাটতে আপনারা দেবো কামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছে, ধরেন খান। এটার নাম কাসান দিহাকা। দেখ শর্ট রিলস ভিডিওতে স্টাইলটা কিভাবে আল্লাহ শো করছে। তাইলে সুবহানাল্লাহকে আল্লাহর একটা দেওয়ার দরকার ছিল না? এবার বুঝ কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের মহাগ্রন্থ আল কোরআন। তুই তো মনে করছিস এটা কালা কালা অরব, তুই মনে করছো তোর ভিতরে হরি থাকবি। এটার ভিতরে যে কি ভিডিও রয়ে গেছে, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কিছু ভিডিও দেখাই দিছি বিশ্ববাসীরে। সুবহানাল্লাহ কবে না ওয়াজটা শুরু করছি নি, তো তোর লগে কজ্জাটা কিনলে করণ লাগে। টাইমটা লেখি দেখছি আগের মতো, এখন আর বেল নেই। ওই কয় মিনিট ওয়াজ করি লেখি এলেছি। এখন মাফা মাফা সময় 7টাতে ক্লাস সকালে, যাইতে যাইতে তো রাইতে আইব। তো তোর লগে কজ্জা করতাম আইসি 1 মিনিট সময় কত হাজার টাকা দাম। তুই রেডি নি? ফিটি কর আর দে, রেডি? আমি যেমন করে সব সামনে আর দে, ঘুষিল, রেডি? রেডি? ফাঁসেরটার মার। আহা তুই আর কথার কমান্ড মিস করছো তো। ফাঁসে বুড়িগা টুড়িয়ে জিটা সব মার, ঘুমেতে উঠে তারে। এতে এরা তো বই রয়েছে 1 মিনিট সময়ের দাম। এই যে বেটারা 20 লক্ষ টাকা খরচ করছে মাহফিলটার, এটা তুই পয়সার কিনে তুই এটা জায়গা বানা দিতে হবে। রেডি? রেডি তো? ঘুম যাইবে তোর জায়গা চাই কেমনে মার খাওয়ার লাগে। আমরা টিচার তো, সে টেকনিক আমাদের জানা আছে। ঘুমাইয়ে ঘুমাইব যে ঘুষি দিছি তোর বাদ যাইলে মনে হইব তুই শেষ। দেখো না এবার দেখছো তুই স্টাইলটা কেমন। সুবহানাল্লাহ, কেমন স্টাইল। এটা কেন বললাম? মজার কথা কামাল ভাই শুনিল, আমি গত মাসের 10 তারিখ ইন্দোনেশিয়ার টিকিট কাটি গেলাম। তা আমার এক মামারে ফোন করলাম, দাগন ভাই মামা আমার একটা টিকিট নিলাম 10 তারিখের, 10 অক্টোবর, একটা বন্ধ আছিল সরকারি।